দ্য জঙ্গল বুক আমাদের ছোটবেলার এই বিখ্যাত সিনেমাটার নাম নিশ্চয়ই সবারই মনে আছে। তার সাথে সাথে সেই বিখ্যাত গান জঙ্গল জঙ্গল পাতা চালিয়ে যায়, এটাও নিশ্চয়ই সবার মনে আছে। আর তার সাথে সাথে এই সিনেমার প্রধান ক্যারেক্টার মোগলি, যাকে ছাড়া এই সিনেমাটা কোনোদিনই পপুলার হতো না। তো আজকের এই গল্প সেই মোগলিকে নিয়েই। দ্য জঙ্গল বুক সিনেমাতে যেমন মোগলির ক্যারেক্টার বন্য জীবজন্তুদের সাথে গড়ে উঠেছিল, তেমনি বাস্তবেও এক আসল মোগলির খোঁজ পাওয়া গেছিল, যে এক্স্যাক্ট নেকড়েদের সংস্পর্শে থেকে এক গুহার মধ্যে থেকে জঙ্গলের মধ্যে থেকে বড় হয়ে উঠছিল। 1867 সালে ভারতের বুলন্দর শহরের একটি জঙ্গলের মধ্যে কেউ চোরা শিকারী হেঁটে যেতে যেতে একটি গুহার প্রবেশদ্বারে হোঁচট খেয়ে পড়ে যায়। সেখান থেকে উঠে তারা ভাবতে থাকে নিশ্চয়ই এই প্রবেশদ্বারে কোনো নেকড়ে পাহারা দিচ্ছে। তারপর সেই গুহার মধ্যে শিকারীরা যখন তাদের অচেনা শিকারকে আক্রমণ করার জন্য তৈরি হলো, ঠিক তখনই তারা দেখতে পেলো যে ভেতরে কোনো নেকড়ে নেই বা অন্য কোনো প্রাণী নেই। তার বদলে তারা দেখতে পেলো সেখানে একটি মানুষের বাচ্চাকে, যার বয়স ছিল আনুমানিক 6 বছর। তারপর সেই ছেলেটিকে সেই শিকারীরা অনেক কিছু জিজ্ঞেস করার পরেও সে কোনো উত্তর দেয়নি বা তাদের কাছেও আসেনি। তখন সেই শিকারীরা সেই ছেলেটিকে সেই গুহার মধ্যে একা না রেখে তাকে সিকান্দা মিশন নামে আগ্রার একটি অনাথ আশ্রমে নিয়ে আসে। অনাথ আশ্রমে নিয়ে আসার পরে তার যেহেতু কোনো নাম ছিল না, তাই সেই অনাথ আশ্রম থেকে তার নামকরণ হয় দিনা সানিচার। তাকে সেই অনাথ আশ্রমে শনিবার নিয়ে আসা হয়েছিল, আর স্যাটারডের হিন্দি ওয়ার্ড হচ্ছে শনিবার বা শনিচার, সেই থেকে তার নামকরণ হয়েছিল দিনা সানিচার। তো সেই ছেলেটির অনাথ আশ্রমে থাকাকালীন তার একটা দ্বিতীয় নামও দেওয়া হয়েছিল, যেটা ছিল হচ্ছে উলফ বয়। এই কারণে দেওয়া হয়েছিল কারণ আশ্রমের লোকজন ভেবেছিল তাকে বন্য জন্তুরা তুলে নিয়ে গেছিল আর সেখানেই সে বড় হচ্ছিল। এমনকি দিনা সানিচার বা ওই ছেলেটির সাথে কথা বলা বা কমিউনিকেটিং করাও খুব ডিফিকাল্ট হয়ে পড়েছিল। তাকে যারা পরিচর্যা করতো সে না তাদের কথা বুঝতে পারতো, না কোনো কথা বলতে পারতো। তো সে যখনই কোনো কথা বোঝানোর চেষ্টা করতো, সে কথা বলার জায়গায় বা কিছু বোঝানোর জায়গায় সে নেকড়েদের মতন মুখে আওয়াজ করে ডাকতে থাকতো। অনাথ আশ্রমে থাকাকালীন সেই ছেলেটির বিহেভিয়ার খুবই আশ্চর্যজনক ছিল। তে যতটা মানুষের মতন ব্যবহার করতো তার চেয়ে বেশি পশুদের মতন ব্যবহার করতো। সে 4 পায়ে হেঁটে বেড়াতো, মানে 2 পায়ে আর 2 হাত দিয়ে পশুদের মতন হেঁটে বেড়াতো। এমনকি সে কাঁচা মাংস খেতে প্রচণ্ড ভালোবাসতো, কাঁচা মাংস ফেলে কাঁচা অবস্থায় খেয়ে নিতে পারতো। সে হাড় দেখলেই দাঁতকে ধারালো করার জন্য দাঁত দিয়ে কামড়ে ধরতো। এমনকি অনাথ আশ্রমের লোকজন সেই ছেলেটির আরও কিছু ব্যবহার দেখে আশ্চর্য হয়ে গেছিলো। যেমন সে কোনো কিছু খাওয়ার আগে সেটা পশুদের মতন শুঁকে দেখতো, যদি তার পছন্দ হতো তাহলে খেত, না পছন্দ হলে সেটাকে ছুঁড়ে ফেলে দিত। যখন কোনো কিছুতেই কিছু পারছিল না, সব কিছুতেই ব্যর্থ হচ্ছিল, তো অনাথ আশ্রমের লোকজন আরেকটা চেষ্টাও করেছিল। যখন কোনো মানুষ কথা বলতে পারে না, তখন সে কী করে, সে কোনো কিছু পয়েন্ট করে দেখানোর চেষ্টা করে বা বোঝানোর চেষ্টা করে। তো অনাথ আশ্রমের লোকজন তাকে সেটাও শেখানোর চেষ্টা করেছিল, কিন্তু সারপ্রাইজিংলি সে সেটাও কোনোভাবে বুঝতে পারছিল না বা পয়েন্ট করে কিছু দেখাতে পারছিল না, কারণ জন্তুরাও পয়েন্ট করে কিছু দেখাতে পারে না। তো এরকমভাবে অনেক বছর যেতে যেতে সেই ছেলেটি অনাথ আশ্রমের লোকেদের কথা একটু একটু বুঝতে পারতো, এবং এমনকি অনেক বছর পর সে নিজে নিজে দাঁড়াতেও পারতো, 2 পায়ে হেঁটে হাঁটতেও পারতো, আর নিজে নিজে জামা কাপড়ও পরতে পারতো। এমনকি এটাও জানা যায় যে সিগারেট কীভাবে ধরানো যায় সেটাও সে অ্যাডপ্ট করতে পেরেছিল। তারপর 1895 সালে যখন দিনা সানিচার বা উলফ বয় বা ওই ছেলেটির বয়স যখন 35 বছর, তখন তার টিউবারকুলোসিস ধরা পড়ে। তারপর মাত্র 29 বছর সে অনাথ আশ্রমেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আক্ষরিক অর্থে আমাদের জঙ্গল বুকের মোগলি বাস্তবের মোগলি হোক বা না হোক, কিন্তু আমাদের বাস্তবের মোগলি দিনা সানিচারের গল্পের সাথে রুডিয়ার্ড কিপলিংয়ের জঙ্গল বুকের গল্পের অসাধারণ মিল আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরকম আরও ভালো ভালো ঘটনা বা গল্প জানতে হলে এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে একটু পাশে থাকুন। চলুন আজকের মতন টাটা, বাই বাই, আর ভালো থাকবেন।